ইন্টারনেট খুললেই একটাই নাম, ককরোচ জনতা পার্টি। কেউ মিম বানাচ্ছে, কেউ বায়োতে লিখছে, আবার কেউ নিজেকে পার্টি মেম্বার বলে ডিক্লেয়ার করছে। কিন্তু প্রশ্ন হলো, এই ককরোচ জনতা পার্টি আসলে কি, আর হঠাৎ করে এটা এত ভাইরাল হলো কেন? চলুন আজকের ভিডিওতে সহজভাবে জেনে নিই। এই পুরো ট্রেন্ডের শুরু হয় সুপ্রিম কোর্টের একটা কন্ট্রোভার্সিয়াল বক্তব্য থেকে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের জাজ সূর্যকান্ত ঝ্যানজিকে ককরোচ আর প্যারাসাইটের সাথে কম্পেয়ার করে। They don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them... এই क्लिप সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপর মিম পেজ আর রিল ক্রিয়েটররা এটা নিয়ে জোক বানানো শুরু করে। नमस्कार मेरे जेन जी जनरेशन के लेजी दोस्तों, सिस्टम ने हम बेरोजगार लोगों को कॉकरोच बोला है, तो हमने सोचा क्यों ना हम सब मिलकर अपनी ही पार्टी बनाएं, इसलिए बनी है कॉकरोच जनता पार्टी। আর সেখান থেকে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টি নামে একটা পেজ খুললেন অভিজিৎ ডিপকে নামের একজন যুবক। সে মজা আর সেটার হিসেবে পেজটা শুরু করেছিল, কিন্তু ইন্টারনেট এটাকে অন্য লেভেলে নিয়ে যায়। 2 দিনের মধ্যেই কয়েক মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায় ইনস্টাগ্রামে। মানুষ ফেক পলিটিক্যাল পোস্টার, এআই র্যালি, স্লোগান সব বানাতে শুরু করে দেয়। कॉकरोच जनता पार्टी जिंदाबाद। অনেকে আবার নিজের প্রোফাইলের বায়োতেও লিখতে শুরু করে অফিসিয়াল মেম্বার অফ ককরোচ জনতা পার্টি। এখন প্রশ্ন হলো, র্যান্ডম একটা মিম ট্রেন্ড এত বড় হলো কিভাবে? প্রথম কারণ, ফানি কনসেপ্ট। ককরোচ শব্দটাই ফানি আর ওয়ার্ড, তাই মানুষ ইনস্ট্যান্টলি অ্যাটেনশন দেয়। দ্বিতীয় কারণ, মিম কালচার। আজকাল যত বেশি অ্যাবসার্ড কন্টেন্ট তত বেশি ভাইরাল। ইন্টারনেট এখন সিরিয়াস জিনিসের থেকেও ফানি বেশি এনজয় করে। তৃতীয় কারণ, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম। একজন রিল বানালো, আরেকজন রিমেক্স করলো, তারপর সবাই কমেন্ট সেকশনে স্প্যাম করতে শুরু করলো, ককরোচ জনতা পার্টি জিন্দাবাদ। আর অ্যালগোরিদম এটাকে বেশি পুশ করতে থাকে। ভাইরাল হওয়ার পরে জর্জ সূর্যকান্ত ক্লারিফিকেশন দেন। তিনি বলেন তার বক্তব্য আনএমপ্লয়েড ইউথদের উদ্দেশ্য ছিল না, বরং ফেক ডিগ্রি হোল্ডারদের নিয়ে বলা হয়েছিল। কিন্তু ততক্ষণে ইন্টারনেট পুরো ট্রেন্ড বাড়িয়ে ফেলেছে, কারণ সোশ্যাল মিডিয়াতে একবার মিম তৈরি হলে সেটাকে থামানো খুব কঠিন। তো বন্ধুরা, এটাই ছিল ককরোচ জনতা পার্টি ভাইরাল হওয়া পুরো গল্প। একটা কোর্ট রুম স্টেটমেন্ট থেকে কিভাবে পুরো মিম মুভমেন্ট তৈরি হয়ে গেল। আপনার কি মনে হয়, এটা কয়েকদিনের ট্রেন্ড নাকি ফিউচারে আরো বড় পার্টি হয়ে যাবে? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কি ককরোচ জনতা পার্টি জয়েন করেছেন নাকি করেন নাই, এটাও কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।